নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ভাইটাল কিছু গ্রহের গোচর আমরা লক্ষ্য করব ফেব্রুয়ারি মাসে শুরুতেই। আমরা দেখব যে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি শুক্রদেব, যিনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে থার্ড হাউসে অবস্থান করবেন এবং সেখানে রাহু যুক্ত হয়ে অবস্থান করবেন। যদিও এখানে শুক্রদেব কিন্তু উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন, যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে যোগাযোগ সেইটা যেমন বাড়বে, একই সঙ্গে কিন্তু কর্মস্থলে অহেতুক বেশ কিছু ঝামেলার সূত্রপাত হতেও কিন্তু আমরা এই সময়ে দেখব। আপনারই অবর্তমানে আপনার বসের কাছে আপনার সুনামকে ড্যামেজ করার জন্য কিছু বলা হলো, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু এই সময়ে হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। সেই সঙ্গে আমরা আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা, সেইটা যেমন এই সময় লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু সন্তানের হঠাৎ করে শারীরিক অসুস্থতা, সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। যদিও সন্তানের শিক্ষার ক্ষেত্রে সাকসেস, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু বক্রী অবস্থায় মিথুনে অবস্থান করছেন, যে মিথুন কিন্তু আপনাদের ষষ্ঠ স্থান, যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো লাইন অথবা রেল অথবা পুলিশ ইত্যাদি সেক্টরে যারা জবের জন্য যেতে চাইছেন, এবং একই সঙ্গে ঘরটি যেহেতু বুধের ঘর, অর্থাৎ কিনা এই সময়ে বিভিন্ন কোম্পানিতে যেখানে পাবলিক ইন্টারাকশন বেশি হয়, সেই সমস্ত জায়গায় জবের জন্য যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত শুভ। যদিও একটা কথা আমরা বলবো, সেটা হচ্ছে আপনাদের অষ্টম স্থানের অধিপতি রবি, যিনি কিন্তু 12ই ফেব্রুয়ারি গোচর করবেন কুম্ভে, যার ফলে কিন্তু এই সময়ে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো ওয়ার্কের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সাকসেস সেইটা হতে আমরা দেখব। একই সঙ্গে এই সময়ে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পদ নিয়ে যারা আইনি জটিলতার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে যদি হিয়ারিং এর ডেট এই সময়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পজিটিভ, যথেষ্ট পজিটিভ। সেই সঙ্গে আরো একটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং একই সঙ্গে নবম স্থানের অধিপতি বুধ, যিনি কিন্তু গোচর করবেন মূলত কুম্ভ রাশিতে 11ই ফেব্রুয়ারি তারিখে, যার ফলে সৃষ্টি হবে বুধাদিত্য যোগ। এবং একই সঙ্গে কিন্তু এই সময়ে যারা মূলত পৈতৃক ব্যবসার মধ্যে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। আপনাদের চতুর্থ স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু ষষ্ঠে, যার ফলে কিন্তু মায়ের শরীর নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে। একই সঙ্গে যাদের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া আছেন অথবা যাদের সম্পত্তিতে দখলদার আছেন দীর্ঘদিন ধরে, আপনারা তুলতে পারছিলেন না, এই সময়ে কিন্তু ঝামেলার মধ্য দিয়েও সফলতা সেইটা কিন্তু আমরা
লক্ষ্য করব এই সময়ে। এই যে ষষ্ঠ স্থানে বকরি মঙ্গলের অবস্থান, যার ফলে এই সময়ে কিন্তু বাইক আপনারা সাবধানে চালাবেন, বিশেষ করে 11ই ফেব্রুয়ারির পর। বাইক চালানোর সময় হেলমেট অবশ্যই আপনারা ইউজ এই সময়ে করবেন। এই সময়ে কিন্তু হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে, যদিও বছরটি যথেষ্ট শুভ যেহেতু মঙ্গলের বছর। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ দরকার, না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে। ধরুন আপনি একটা বাড়ি কিনবেন ভাবছেন বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, গ্রহের গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু বাস্তু দোষ সৃষ্টি অথবা কিন্তু সংসারে অহেতুক অশান্তির সূত্রপাত সেগুলো কিন্তু লক্ষ্য করব আমরা। সুতরাং অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর সেটাকে আপনারা দেখে নিন। যে কোনো প্রতিকার ব্যতীতই আপনারা যথেষ্ট ভালো থাকবেন। যাই হোক, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন কোন সময় আপনাদের জন্য পারফেক্ট। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। এই যে ফেব্রুয়ারি মাস, যেখানে আমরা দেখব যে শুরু থেকেই শুক্র কিন্তু আপনাদের থার্ড হাউসে রাহু যুক্ত হয়ে অবস্থান করবেন, যার ফলে এক্সপেকটেশন সেইটা কিন্তু এই সময়ে কিছুটা বাড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। সেই সঙ্গে কর্মপ্রাপ্তির জন্য মাসটি কিন্তু ভীষণ শুভ। এই মাসে আপনারা জবের জন্য চেষ্টা করুন, অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা যে কোনো কোম্পানিতে অথবা যে সকল অফিসে পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত জায়গায় জবের জন্য চেষ্টা আপনারা অবশ্যই করবেন। এই মাসে রেল অথবা পুলিশ ইত্যাদি ক্ষেত্রে জবের জন্য ইন্টারভিউ আপনারা দিন, যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু বাড়বে। কর্মের কারণে ট্রান্সফার অথবা প্রমোশন, যার ফলে ট্রান্সফার সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় বাড়বে। কর্মক্ষেত্রে চাপ 28শে জানুয়ারির পর কিন্তু কর্মক্ষেত্রে কোনো ঝামেলার সূত্রপাত অথবা কোনো ঝামেলায় আপনাকে জড়িয়ে ফেলা হলো, অথবা আপনার অবর্তমানে আপনার ইমেজকে খারাপ করার জন্য আপনার অফিসে আপনার বসের কাছে আপনার নামে কিছু বলা হলো, এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় বাড়বে। যোগাযোগ 28 তারিখের পর যারা ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু বাড়বে। একইভাবে যারা লয়ার অথবা ট্যাক্স কনসালটেন্ট অথবা মার্কেটিং অথবা এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সময় এটা। মায়ের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা। বাড়িতে কোনো ভাড়াটে বসিয়েছেন, আপনি চাইছেন এই সময়ে তাকে তুলতে, অথবা আপনার সম্পত্তিতে কেউ দখল করে বসে আছে, এই সময়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিছুটা ঝামেলার মধ্য দিয়েও কিন্তু আলটিমেট সাকসেস সেইটা কিন্তু আপনার হবেই হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করা যাবে আপনাদের, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা। একইভাবে কোনো সম্পর্কের মধ্যে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সন্তানের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা, হঠাৎ করে
মূলত ঠান্ডা লেগে যাওয়া, বুকে শ্লেষ্মার প্রাদুর্ভাব, হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে আঘাতপ্রাপ্ত হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে সন্তানের চাহিদা, রাগ, জেদ, অবাধ্যতা কিছুটা বাড়বে। পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন 11ই ফেব্রুয়ারির পর কিন্তু আয় এদের বাড়বে। সেই সঙ্গে থাকছে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, হাঁটু অস্থিজনিত ব্যথা বাড়তে লক্ষ্য করব আমরা এই সময়ে। যারা নার্ভ রিলেটেড বিভিন্ন সমস্যায় ভুগছেন এদের ক্ষেত্রে সেই সমস্যা কিছুটা বাড়তে লক্ষ্য করব। একই সঙ্গে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। যারা ল্যান্ড রিলেটেড বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত অথবা লেবার কন্ট্রাক্টর আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। সেই সঙ্গে গৃহ, জমি, ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু বাধার মধ্য দিয়েও সাকসেস সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। এই সময়ে ধৈর্য হানি ঘটতে পারে, এই সময়ে হঠাৎ করেই ধৈর্য হারানোর মতো ঘটনা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। রিসার্চ ওরিয়েন্টেড যারা কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতার মধ্যে যারা জড়িয়ে ছিলেন এতদিন এদের ক্ষেত্রে যদি হিয়ারিং এর ডেট এই সময়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ সময় এটা। স্বামী বা স্ত্রী যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সুস্থ হয়ে ওঠার পালা। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মূলত কর্ম বা ব্যবসার ক্ষেত্রে আয় সেইটা কিন্তু এই সময় বাড়বে। আপনার ক্ষেত্রে 11 তারিখের পর কিন্তু পরিবারের কারোর হঠাৎ করে অসুস্থতা যার ফলে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। পিতৃস্থানীয় কারোর সঙ্গে হঠাৎ করে মতবিরোধে জড়িয়ে পড়া এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আসছি নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতার ক্ষেত্রে মূলত কিছুটা অ্যাডভান্টেজ সেইটা আপনি অবশ্যই এই সময়ে পাবেন। অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। রিসার্চ ওরিয়েন্টেড কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সফলতা বাড়বে। নেক্সট আলোচনা করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর অসুস্থতার ক্ষেত্রে এবারে কিন্তু রিকভারি হওয়ার সময় এটা। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে স্থায়িত্ব সেইটা কিন্তু কিছুটা বাড়বে। সেই সঙ্গে বাড়বে আয়, যদিও ব্যয়ও কিন্তু এই সময় বাড়বে, যার ফলে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে এই সময় রাখতে হবে। নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইক এই সময়ে সাবধানে চালান, বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। বাড়ি, জমি, ফ্ল্যাট যারা কিনতে চাইছেন বাধার মধ্য দিয়েও আসবে সফলতা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করছি সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো বছরটি কিন্তু মঙ্গলের বছর, যার ফলে কিন্তু বছর ভর প্রতি মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ সেইটা আপনারা অবশ্যই করবেন। সেই সঙ্গে মা বগলামুখীর ধ্যান মন্ত্র 27 বার পাঠ সেইটা কিন্তু আপনারা করবেন। যাদের বাস্তুতে দক্ষিণ দিক ঢালু আছে সারিয়ে ফেলুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। দক্ষিণ দিক দিয়ে কোনো জলের ফ্লো হতে দেবেন না। যারা কর্মপ্রাপ্তির জন্য বিভিন্ন সমস্যায় ভুগছেন এদের ক্ষেত্রে বলবো এই সময়ে আপনারা প্রতি শুক্রবার 6 জন বাচ্চা মেয়েকে মিষ্টি জাতীয় দ্রব্য খেতে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। ঘুম থেকে ওঠার পরে বিছানা পরিষ্কার রাখুন। রাহু নির্দেশ করে অপরিষ্কার বিছানা।
ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। কোনো ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস বাড়িতে জমতে দেবেন না। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে আরো একটা বিষয় আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন শনিদেব। সুতরাং অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে অর্থাৎ 29শে মার্চ পর্যন্ত লক্ষণীয়। সুতরাং এই সময়ে আপনারা মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন প্রতি সোমবার এবং শনিবার। শনিবারে রুদ্রাভিষেকের পরে একটু মূলত কালো তিল মহাদেবকে অর্পণ করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।